শুরু করে দিয়েছি আমাদের লাদাখ অ্যাডভেঞ্চারের এপিসোড 2। আগের ভিডিওয় তোমরা দেখেছো কৃষ্ণনগর থেকে বেনারস আসার কিছু মেমোরেবল মুহূর্ত। তো যারা আগের ভিডিও মিস করেছো অবশ্যই চেক আউট করে নাও, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর আজকের ভিডিওয় আমরা দেখতে চলেছি আমাদের অন্যতম গর্ব তাজমহলের কিছু সৌন্দর্য। আমরা উঠতে চলেছি তাজমহলেরও উপর দিয়ে, আর শেয়ার করতে চলেছি আগ্রা থেকে চণ্ডীগড় যাওয়ার রাস্তার কিছু এক্সপিরিয়েন্স বলো, মুহূর্ত বলো, সব কিছু। তো শুরু করছি আজকের মেন ভিডিও। গুড মর্নিং ফ্রম আগ্রা। তো আজকের তারিখ হচ্ছে 15ই জুলাই। আমরা বেরিয়েছিলাম 12 তারিখ, যেরকম তোমরা দেখেছো যে 12 তারিখ আমরা বেরিয়ে বারাণসীতে ক্রস ছিলাম, বারাণসী থেকে এই আগ্রা। তো এই মুহূর্তের টাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে 6টা বেজে 40 মিনিট। তো আজকের যে এই যে টোটাল যে আমরা ট্রিপটা করেছি, এই ট্রিপটার মধ্যে শুধু রাইড হয়েছে। এই ট্রিপের মধ্যে প্রথম তোমাদের কিছু ইউনিক দেখাতে চলেছি, যেটা কিনা আমাদের ওয়ার্ল্ডের 8টা আশ্চর্যতম জিনিসের মধ্যে এটা একটা। সেটা কিনা, সেটা হচ্ছে তাজমহল। আর এই মুহূর্তে আমরা রয়েছি তাজমহলের এন্ট্রি গেটের মধ্যে, আর এখানে সব একদম রেডি হয়ে গেছে। এই হাই করো। হ্যাঁ হাই। এদিকে মার্জেল সব সাদা পড়েছে, শুধু আমি একটু ডিফারেন্ট হয়ে গিয়েছি। যাক, ভালো লাগছে আমাদের টিমটা। আচ্ছা, এই হচ্ছে টিকিট কাউন্টার, অনলি ক্যাশ। এখানে দু রকমের টিকিট আছে। একটা তুমি যদি তাজমহল দেখো তাহলে সেই তাজমহলের জন্য 50 টাকার টিকিট, আরেকটা আছে 200 টাকা। সেটা হচ্ছে কি না, 200 টাকাটা তুমি ওপরে উঠতে পারবে প্লাস টোটালটা ঘুরতে পারবে। এই 50 টাকাটা ম্যান্ডেটারি কাটতেই হবে, আর 200 টাকাটা উপরে উঠতে পারবে, মানে টোটাল 200 আর 50, মানে 250 টাকা করে পার হেড টিকিট। এবার দেখে নেবো 250 টাকায় আমরা কী কী সুবিধা পাচ্ছি। চলো। তো এই মুহূর্তে আমরা ঢুকে গেছি তাজমহলের গ্রাউন্ডের মধ্যে। এই হচ্ছে তাজমহলের কিছু গ্রাউন্ডের আগের ভিউ, মানে গ্রাউন্ডের আগে না, গ্রাউন্ডের ভিউ। আর মেন যেটা আছে, এই যে রাস্তাটা আছে এখান দিয়ে ডান দিকে, এখান দিয়ে গিয়ে তোমাদের সেই স্বপ্নের কি আছে বল, এটা কি আছে, কে কাকে করেছিল? শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতিসৌধ হিসাবে তাজমহল গড়ে তুলেছে। অ্যাকচুয়ালি তাজমহলের তলায় মমতাজের ডেড বডি আছে। তাই? আচ্ছা, স্মৃতিসৌধ না। আর এই যে এইখান থেকে মেন ভিউটা তোমাদের কাছে দেখাবো, কি সুন্দর লাগছে। তো অনেক ফটো সেশন হওয়ার পর আমরা এখন মেন যে ভিউটার জন্য আমরা ওয়েট করি সব সময়, যেটা দেখার জন্য এত দূর আসা, সত্যি একটা ফিল অন্যরকম। সেটা দেখার জন্য সবাই এবার তৈরি থাকো। চলে এসেছি আমরা ওপরে, যেটা কিনা আমাদের এক্সট্রা 200 টাকা করে নিয়েছিল। কারণ ওপর আমাদের কিন্তু একবার দেখা, কিন্তু আবার যাচ্ছি কেন, কারণ এখানে তো বারবার আসা হবে না। তো ওপরে কি চেঞ্জ করেছে, কোথায় প্লাস্টার করেছে না কোথায় ইয়ে করেছে, হ্যান ত্যান করেছে, মেন ব্যাপার হচ্ছে এই সেদ্ধ ডিমকে একটুখানি দেখানো। আমরা ভেতরে গিয়েছিলাম, ভেতরে যাওয়ার পর মনে হচ্ছিল ভেতরটাই ক্যামেরা করে দেখাই, বাট ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এত সুন্দর ভেতরটা, আর শাহজাহান আর মমতাজ বিবির কি বলবো সমাধি ভেতরে আছে। তো ব্যাপারটা একটু অন্যরকম লাগছিল, ভেতরে ঢুকে ফিলিংসটা অন্যরকম। যত সম্ভব এটা 1655 সালে এটা স্থাপন করা হয়েছে, আর 35 বছর ধরে পুরোটা আর কি তৈরি করা হয়েছে। আর এই কাজগুলো মানে কি বলবো, যতটা বলবো মানে খুব আশ্চর্যজনক লাগে। তখনকার দিনে কোনো মেশিনপত্র ছিল না, কাটিং এর কোনো মেশিন ছিল না, তাও প্রত্যেকটা জিনিস কতটা সূক্ষ্ম, কতটা পারফেক্ট একদম। এইগুলো কিন্তু কোনো কালার করা নয়, আর এগুলো কিন্তু সব হ্যান্ড কাট করে সব এগুলো বসানো। আর ভেতরে আমাদের বলে দিয়েছে যে পূর্ণিমার দিন নাকি
সারা তাজমহল আরো সাদা হয়, এই স্টোনগুলো আরো রেড কালারের হয়, আরো লালচে লালচে হয়ে যায়। মানে পূর্ণিমার দিন পুরো তাজমহলটা আরো অন্যরকম লাগে দেখতে। তো সেইটা জানি না কখনো দেখতে পাবো কিনা। আপাতত এগুলো শুনেই কেমন একটা অবাক লাগছে যে এত বড় জিনিসটা মানুষই করেছে। অবশ্যই মানুষ কি না পারে। তো টাইম হয়ে গেছে এখন আগ্রাকে বাই বাই করার। কি ভাগ্যিস আমরা সকাল সকালই তাজমহল দেখে ফেলেছি। তো এই মুহূর্তে আজকের রাইড হচ্ছে আমাদের 475 কিলোমিটার এখান থেকে চণ্ডীগড়। তো ওয়েদার খুব একটা ভালো মনে না হলেও এইভাবেই যেতে হবে আমাদের। সবার সেট আপ রেডি হয়ে গেছে অলমোস্ট। সবাই একটু মজা পাবে কারণ ওয়েদার ক্লাউডি আছে, যমুনা এক্সপ্রেসে, যেটা নিয়ে আমি অনেক টেনশন ছিলাম যে গলা প্রচণ্ড শুকিয়ে যায় এত হিট রোদের, সেখান থেকে অনেক রিল্যাক্স পাবে বাইকারগুলো আমাদের। এটা হচ্ছে আগ্রা ইনার রোডের টোল। আগ্রা আগ্রা টাইপেরই না টোলটা? টোলটা আগ্রা আগ্রা টাইপেই দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ। আমরা এখন ঢুকতে চলেছি যমুনা এক্সপ্রেস। বাট ওয়েদারটা নিয়ে সত্যি একটু ভয়ে ভয়ে আছি, আমাদের জন্য না, বাইকারদের গুলোর জন্য। কারণ আমরা এটা জানি যে বৃষ্টি পড়লে কতটা এনার্জি লস হয়। চণ্ডীগড় আছে 221 কিলোমিটার। এটা কোন টোল আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু বিভৎস লাগছে। আমরা দূর থেকে ভাবছিলাম এটা কি টুপির মতো লাগছে। এটা একটা টুপি, ক্যামেরায় আরো সুন্দর লাগছে দেখতে। এটা হরিয়ানার সোনিপত, তাই তো? দারুণ। জানি না কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে সেই নতুন করে ট্রিপে যাচ্ছি আমরা। এই রাস্তা দিয়ে নিয়ে যায় না কখনো। না। তো ফাইনালি আমরা চলে এসেছি চণ্ডীগড়। হোটেল এখান থেকে আর 5 কিলোমিটার, 4.9। আর হচ্ছে খুব সুন্দর এসছি আজকে আমরা। অ্যাকচুয়ালি 4 চাকার মজাটা আজকে পেয়েছি কারণ বৃষ্টি হয়েছে রাস্তায়। বাট একটা জিনিস খারাপ লাগছে যে আমাদের বাইকাররা ভেসেছিল সেই বৃষ্টিতে, আর তারা এখান থেকে মোটামুটি 80 কিলোমিটার এখনো পেছনে আছে। তো এটা একটা খারাপ লাগছে যে তারা তাড়াতাড়ি আসতে পারলো না বা একসাথে আসতে পারলো না। যতক্ষণ না তারা আসছে ভালোও লাগছে না। আর এই মুহূর্তে সেদ্ধ ডিম তো ঘুমিয়ে পড়েছে, যদিও তার ডিনার হয়নি, হোটেলে গিয়ে সব ডিনার হবে। তো চলো ডিরেক্টলি এখন হোটেলে গিয়ে লাগেজ নামিয়ে তারপর তোমাদের রুম ট্যুর করাচ্ছি। টাইম হয়ে গেছে 11:13। তো আমরা চলে এসেছি হোটেল ড্রিমল্যান্ড। তো এই হচ্ছে হোটেলের সিঁড়ি। আমাদের ফ্রেন্ডের রুম হচ্ছে 104, যেটা কিনা এইটা। আর আমাদেরটা হচ্ছে এইটা। এই কি পেয়েছো এটা বলে দাও। কি পেয়েছো তুমি? 10 টাকা। বাহ। এই হচ্ছে রুম আমাদের বয়েজ অ্যান্ড গার্লস। এখনো তো টাইম লাগবে ওদের আধা ঘন্টার উপরে। তারা আসছে আস্তে আস্তে। দেখি আমি খাওয়ার কোনো ব্যবস্থা করি। চলো দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের তাজমহলের ড্রোন শট কেমন লাগলো। আর কালকের ডেস্টিনেশন অবশ্যই কালকে বলবো। কালকে এমনি বলে রাখি, কালকে যাওয়া রয়েছে আমাদের এই চণ্ডীগড় থেকে চাম্বা পর্যন্ত। তো চলো, গুড নাইট, বাই বাই।